বাংলাদেশে অনলাইন জুয়া ব্যবসা নিয়ে যখন দেশ জুড়ে আইন পাশ হলো, তখন সবার প্রত্যাশা ছিল এই ব্যবসা বন্ধ হবে, মানুষ মুক্তি পাবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। বিশেষ করে মেহেরপুর জেলায় আজও চলছে অনলাইন জুয়ার রমরমা ব্যবসা, আর এর শিকার হচ্ছেন সাধারণ মানুষ। খেলোয়াড়রা রাতারাতি ধনী হবার স্বপ্নে ঝাঁপিয়ে পড়ছেন এই জুয়ায়, কিন্তু বেশিরভাগই হচ্ছেন সর্বশান্ত। অপরদিকে যারা ব্যবসার সঙ্গে যুক্ত, তারা হচ্ছেন আঙ্গুল ফুলে কলা গাছ। এই ব্যবসার সাথে অতীতে যাদের নাম উঠে এসেছিল, বিশেষ করে ক্যাসিনো গডফাদার হিসেবে পরিচিত কয়েকজন সাবেক প্রভাবশালীর, তাদের অনেকে আজ জেলে। কিন্তু প্রশ্ন হলো, তারপর কি ঘটল? তাদের জায়গা নিয়েছে নতুন একটি দল। এরা কারা? মেহেরপুরের মানুষ জানে না তাদের নাম, জানে না তাদের আসল পরিচয়। পর্দার আড়ালে থেকে তারা এখন গডফাদারের দায়িত্ব পালন করছেন। শোনা যায় প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারীও এই কাজের সাথে যুক্ত। কিন্তু আশ্চর্যের বিষয় হলো পুলিশের নীরব ভূমিকা। আইন থাকা সত্ত্বেও কেন তাদের কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই? অনেকে বলছেন এই ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত মাসোয়ারা পান কিছু কর্মকর্তা। আবার স্থানীয় পর্যায়ে রাজনীতিক ও সাংবাদিকরা এদেরকে আশ্রয় দিয়ে চলেছেন। মেহেরপুরের মানুষ সহ বাংলাদেশের মানুষ মনে করে এই অনলাইন জুয়া অচিরেই বন্ধ হোক। কিন্তু সরকার একটি আইন করে চুপচাপ বসে থাকা মানুষের দৃষ্টিকে অন্যদিকে নিয়ে যায়, তাদের ভাবতে শেখায় যে শেষ পর্যন্ত এগুলোর কিছুই হবে না। মানুষ চায় এখান থেকে পরিত্রাণ। ধন্যবাদ।